আপনি কি জানেন নারী নির্যাতন কি? প্রত্যেকের এই নারী নির্যাতন কি বিষয়টি জানা দরকার। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে সকালে এক ভদ্রলোক আমার চেম্বারে এলো এবং তিনি আমাকে বললেন যে তিনি একটি নারী নির্যাতন মামলা দায়ের করতে চান। তো আমি যখন তাকে প্রশ্ন করলাম যে কেন তিনি নারী নির্যাতন মামলা দায়ের করতে চান, তিনি আমাকে যে জবাব দিলেন তাতে আমি রীতিমতো হতবাক। তিনি আমাকে বললেন যে তার প্রতিবেশী জমি সংক্রান্ত বিরোধ থাকার কারণে তার স্ত্রীকে বেধড়ক পিটিয়েছে। তার এই কথা শুনে আমি হতবাক হই এবং আমার মনে হলো যে শুধু তিনি নন, আমাদের দেশের অধিকাংশ মানুষেরই ধারণা যে নারী কিংবা শিশুদের সাথে সংগঠিত সকল অপরাধী নারী নির্যাতন কিংবা শিশু নির্যাতন হিসাবে বিবেচিত হয়। তো আসলে এই যে নারী নির্যাতন কি, কিভাবে এই মামলাটি করতে হয়, কোথায় দায়ের করতে হয়, এই সকল বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আইন সংক্রান্ত বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমাদের সমাজের অধিকাংশ লোকেরই ধারণা যে নারী কিংবা শিশুদের সাথে সংগঠিত সকল অপরাধী নারী কিংবা শিশু নির্যাতন হিসাবে বিবেচিত হয়, কিন্তু প্রকৃত বিষয় সেটা নয়। প্রকৃত বিষয় হচ্ছে যে নারী কিংবা শিশু নির্যাতন দমনকল্পে সরকার 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন নামে একটি আইন প্রণয়ন করে। ওই আইনে যে সকল অপরাধকে তফসিলভুক্ত করা হয়েছে কেবলমাত্র ওই অপরাধের ক্ষেত্রেই নারী কিংবা শিশু নির্যাতন মামলা দায়ের করা যায়। তো এখন সেই তফসিলভুক্ত অপরাধগুলো কি? যদি অ্যাসিড জাতীয় কোনো দ্রব্য দ্বারা কোনো নারী কিংবা শিশুর মৃত্যু ঘটানো হয়, কিংবা কোনো নারী বা শিশুর কোনো অঙ্গহানি করা হয় বা কোনো অঙ্গ বিকৃত করা হয়, তাহলে সেটা নারী নির্যাতন কিংবা শিশু নির্যাতন হিসাবে অভিহিত হবে। এছাড়া যদি কোনো নারী বা শিশুকে দেশের বাইরে বিদেশে পাচার করা হয়, তাহলে সেটাও নারী নির্যাতন কিংবা শিশু নির্যাতন। যদি কোনো নারী কিংবা শিশুকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করা হয়, সেটাও নারী নির্যাতন কিংবা শিশু নির্যাতন। এছাড়া যদি কোনো নারীকে ধর্ষণ করা হয় কিংবা ধর্ষণের কারণে যদি কোনো নারীর মৃত্যু হয় কিংবা ধর্ষণের চেষ্টা করা হয়, তাহলে সেটা নারী নির্যাতন। এছাড়া যৌতুকের জন্য যদি কোনো নারীকে হত্যা করা হয় কিংবা আঘাত করা হয়, তাহলে সেটাও নারী নির্যাতন। এবং যদি কোনো নারী কিংবা শিশুকে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যদি কোনো অঙ্গহানি করা হয়, সেটাও নারী নির্যাতন কিংবা শিশু নির্যাতন হিসাবে বিবেচিত হবে। তো আজকে এ পর্যন্তই। যদি এই বিষয়ে আপনাদের কোনো জানার আগ্রহ থাকে বা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্টসে জানাবেন। পরবর্তীতে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ সকলকে।